মেয়ে হবার জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বাসা থেকে বের করে দিল। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলো। ছোট্ট ১ মাসের শিশুকে নিয়ে আমার বাবার বাড়ি চলে আসতে হলো। আমি আমার স্বামীর ঘর করতে পারলাম না। একটা মেয়ে হওয়ার জন্য কি আমি দায়ী? আল্লাহ যা খুশি হয়ে দেবে তাই তো হবে। আমার যখন বাচ্চা কনসেপ্ট করছে তখন থেকেই আমার শাশুড়ি বলে তার নাতি লাগবে, নাতনি হলে কিন্তু একদম চলবে না। আমি বলি মা, আল্লাহ যা দিবে তাই হবে। আমাদের বিয়ের ৫ বছর পর আমার বাচ্চা কনসেপ্ট করে। বিয়েটা হয়েছিল মূলত পারিবারিকভাবেই। তারপর পারিবারিকভাবে হলেও আমার শাশুড়ি কেন জানি আমাকে প্রথম থেকেই মেনে নিতে পারেনি। আমার শ্বশুরের পছন্দেই বিয়েটা হয়েছিল। বাচ্চা কনসেপ্ট করার পর থেকে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি। আমার হাজবেন্ড আমাকে আমার বাবার বাড়ি দিয়ে যায়, আমি বাবার বাড়ি থাকি। সেখানে বসেই আমার বাচ্চা হয়। আমার শাশুড়ি, আমার স্বামী, আমার শ্বশুর সবাই দেখতে আসছিল। আমার শ্বশুর দেখে খুশি হয়েছে। কিন্তু আমার স্বামী আর শাশুড়ি তারা একদম খুশি হয়নি। আমার শাশুড়ির তো নাতনি একদম অপছন্দ, নাতি পছন্দ। আমার স্বামীরও মেয়ে পছন্দ না, ছেলে পছন্দ। বাবা সব বিল পরিশোধ করে আমাকে বাসায় নিয়ে যায়। তো ওখানে গিয়ে আমি ১৫ দিন মতো থাকি। আমার স্বামী শাশুড়ি সবাই ওদিনই চলে যায়। তাদের মুখ চোখ দেখিয়ে বুঝতে পেরেছিলাম মেয়ে হওয়াতে তারা একদম খুশি হয়নি। আমার স্বামীকে বলি এখন আমাকে নিয়ে যাও, আমি তো মোটামুটি সুস্থ, বাবার বাড়ি আর কতদিন থাকবো। আমার স্বামী আমাকে প্রথমে বলেছিল না আরো কিছুদিন থাকো। আমি বলছি না, আমি যাবো, আমার এখানে ভালো লাগছে না। তো আমার স্বামী আমাকে এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখি আমার শাশুড়ি আমাকে ঘরেই তুলতে চায় না। বলে তুই ওকে নিয়ে আসছিস কেন? ওকে তো ঘরে তুলবো না, আমি তো আগেই বলেছিলাম আমার নাতি লাগবে, নাতনি হলে চলবে না। তারপর আমার স্বামী আমার শ্বশুরে মোটামুটি একটু বুঝিয়ে আমাকে ঘরে তুলেছে। তো ঘরে যাওয়া মানে যেদিন আমি গেছি তার পরের দিন থেকেই সব কাজ বাজ আমারই করতে হয়েছে, রান্না থেকে শুরু করে বাসার সব কাজ। ছোট্ট বাচ্চা ওকে নিয়ে আর আমি অসুস্থ, এত কাজ করতে আমার খুব কষ্ট হতো, তারপর আমি করতাম। বাচ্চা বয়স যখন ১ মাস তখন আমার শরীর ভীষণ খারাপ। আমার শাশুড়ি বলে কি ব্যাপার এখন শুয়ে আছো, কাজ বাজ করছো না? আমি বলি মা আমার শরীরটা অনেক খারাপ। আমার শাশুড়ি বলে ওসব অজুহাত চলবে না, সব কাজ করো। আমি বলছি না পারবো না। তারপর আমার স্বামী অফিস থেকে আসার পরে আমার শাশুড়ি আমার স্বামীর কাছে অনেক কিছু বলছে। আমার স্বামী আমার কোনো কথা না শুনে রুমে এসে আমাকে টেনে তুলে, মানে আমি শোয়া ছিলাম, আমাকে টেনে তুলি আমাকে মারলো। মারার পর বললাম কি হয়েছে? বলছে তুমি মায়ের সাথে আজে বাজে কথা বলছো কেন? কোনো কাজ করোনি, সারাদিন শুয়ে থাকো, কি কারণ? বাবার কথা আমি তোমার সাথে ছিলাম, তোমার সাথে সংসার করা আমার দরকারই ছিল না। আর এখন তো আমি তোমার সাথে কোনো সংসারই করবো না। আমি বলি এটা কেমন কথা? বলে হ্যাঁ, আমার মা কিন্তু অলরেডি আমার জন্য মেয়ে দেখে রেখেছে, আমি সেই মেয়েকেই বিয়ে করবো। তোমাকে তোমার কখনোই পছন্দ ছিল না, বাবার পছন্দ তোমাকে আমি বিয়ে করেছিলাম। তুমি এই মুহূর্তে আমার সাথে থেকে চলে যাও। আমার মা তোমার মুখ দেখতে চায় না। আমার মা বলছে তুমি না যাওয়া পর্যন্ত সে ১ ফোঁটা পানিও খাবে না। আমি তোমার বাবাকে অলরেডি ফোন দিয়ে দিয়েছি, সে এসে তোমাকে নিয়ে যাবে আর তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে। আমি চুপচাপ বসে রইলাম, কিচ্ছু বললাম না। তার কিছুক্ষণ পরে দেখি আমার বাবা চলে এসেছে। তারপর আমি আমার বাবার সাথে বাবার বাড়ি চলে যাই। তার কিছুদিন পরেই আমার বাসায় ডিভোর্স লেটার এসে পৌঁছে। আমি সেই ডিভোর্স লেটারে সই দিয়ে দিয়েছিলাম। শুনেছি আমার স্বামী আবার বিয়ে করেছে। দোয়া করে যাদের সংসারে যেন জোড়ায় জোড়ায় ছেলে হয়। আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাসায় খুব ভালো আছি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। মাঝে এখনো এমন অনেক ঘটনা ঘটে, মেয়ে হলে তাকে পছন্দ করে না। তো এটা সম্পূর্ণই একটা কাহিনী মাত্র। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।